তুমি জানি আমাকে কি বলতেছিলা, ডো নাকি কাইটা দিবা কেন? কি সমস্যা? রিলেশনটা ভাঙার কারণ হচ্ছে যে 2.5 মাস ওর সাথে আমি কথা বলছি। ছোট মানুষ তো, তাই একটু বুঝাইতেছে আমার প্রেম কিভাবে করতে হয়। হ্যাঁ, আপনি যদি একটা গান গায়ে শোনাইতেন তাহলে অনেক বেশি ভালো হইতো। আব্বু 4 বছর হলো মারা গেছে। করি সবাই অনেক বেশি ভালো আছে, অ্যান্ড বরাবর মতো আমি অনেক বেশি ভালো আছি। অ্যান্ড গাইস, আমরা পরপর 2টা টুর্নামেন্টের ভিডিও আপলোড করেছি, অ্যান্ড এখন আমরা একটা আমাদের সেই আগের টক শোতে ফিরে আসছি। এখন আজকে আমাদের সাথে একজন আপু আছে আমাদের লবিতে, অ্যান্ড আপুর বিষয়ে জানবো, অ্যান্ড আপুর সাথে আড্ডা দিব। তো চলো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম কি? মুসাম্মাদ তানি আক্তার তুলি। ও হ্যাঁ, আপনাকে যেটা বলতেছিলাম যে আপনার বাসা কোথায়? আমার বাড়ি সিরাজগঞ্জ। তুলি, তোমার তো ডো আছে নাকি? হ্যাঁ বল। হ্যাঁ, ঢো আছে। তুমি জানি আমাকে কি বলতেছিলা, ডো নাকি কাইটা দিবা কেন? কি সমস্যা? সমস্যা বলতে মনে করেন যে মানে অনেকে আছে ডু পার্টনার মানে হচ্ছে লাইফ পার্টনার হিসেবে ডু পার্টনার বানা, কিন্তু আমার ক্ষেত্রে অন্যরকম। আমি ডু পার্টনার যেটা আমার কাছে শুধু ডু পার্টনারই, কিন্তু লাইফ পার্টনার আমি বানাতে পারবো না। লাইফ পার্টনার কি আপনার কি সিরিয়াস লাইফে কি গেমের বাহিরে কি আপনার লাইফ পার্টনার কি আছে কেউ? আমার বর্তমান নাই, বাট ছিল একজন, বাট এখন নাইকে দেখে তার জন্য আমি প্রেম প্রীতি করবো না দেখে এখন লাইফ পার্টনার কাউরে বানাবো না। তো উনি কি এখন চাইতাছে যে আপনার সাথে একটু বাড়তে, উপরে উঠতে নাকি? হ্যাঁ, উনি তো এই উনি চাইতেছে মানে কি, উনি বড় একটা আশা নিয়ে আমার সাথে ডু হয়েছে। তো মনে হয় ফার্স্টে বলছিল যে এইসব করবে না, না এখন একটু দেখায়, হ্যাঁ এই স্বাভাবিক সবাই। আচ্ছা, মানে আপনার আপনি তো এখন ডো কেটে দিবেন, কবে কাটবেন? এখন মনে করেন ডু আমার কাটার ইচ্ছা নাই, বাট ও যদি বেশি মানে জোরাজুরি করে তাহলে কেটে দেবো আর কি। আচ্ছা, যদি ডো কেটে দেন তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি, এরকম ডো আইনা দিতে পারি আপনি যেরকম চাচ্ছেন, যে আপনার সাথে শুধু থাকবে, গেম খেলবে আর বেশি কিছু বলবে না। আমাকে বললেন, হ্যাঁ, আমার ভিডিওতে আমি বইলা দিব না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তবে আমার এরকম একটা ডো লাগবে যে মনে করেন যে একদম ফ্রেন্ডলি হিসেবে থাকবে। কারণ যদি প্রেম করি সেটা 2 দিনের থেকে 3 দিনের দিন মানে ভেঙে যাইবো। আর যদি হ্যাঁ, ফ্রেন্ডলি হিসেবে থাকে তাহলে সারা জীবন থাকতে পারে। হ্যাঁ গাইস, তোমরা দেখতে পাচ্ছ আপুর ইউআইডিটা, তোমরা আপুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিও। আপনাকে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে কেউ না কেউ, আপনি অবশ্যই ওদের সাথে কথা বললেন। আপনার বাসা কোথায় জানি বলছিলেন? আমার বাড়ি সিরাজগঞ্জ। ও, তা আপনার ওর সাথে কোথা থেকে পরিচয় হয়েছে, আপনার ডো পার্টনারের সাথে? মানে এই ছেলেটার সাথে আমার পরিচয় আপনার, আমার একটা ফেসবুক আইডি ছিল, এখন বর্তমানে বাট ছিল, ওই আইডিতে মানে আর কি অ্যাড ছিল আর কি। আমি মানে টিকটকে মানে ওখানে ফেসবুকে আপনার দিতাম, স্টোরি দিতাম, গেম খেলার স্টোরি দিতাম, তো সেটা দেখে আর কি অ্যাড হয়েছে গেমে। পরে আপনাকে ইনবক্সে মেসেজ দিছে নাকি? আর আমার মেসেজ দিচ্ছে ইনবক্সে যে আমি তোমার সাথে খেলবো। ঠিক আছে, আপনি আমার সাথে খেলেন লাগবে। পরে এখানে জানার পর দেখে আমার ডু নাই, পরে বলছে ডু হতে পারি, পরে বলছি হ্যাঁ ডু হতে পারি, বাট শুধু ডু। আচ্ছা, পরে এখন কতদিন ডু হবে? হয়েছি। ডু কতদিন হয়েছি হবে ডো? হুম। ডু হয়েছি আপনার 25 দিন কে, মাত্র 2 দিন। 2 দিনে বাইরে যাইতে চাইতেছে, ভালো ভালো, কন্টিনিউ। আচ্ছা, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। হ্যালো জি আপনি, বলেন। হ্যাঁ আপনি যে হ্যাঁ, আগে যে একটা রিলেশন করছেন ওইটার সম্পর্কে যদি একটু বলতেন, কোথা থেকে পরিচয় বা কেমনি কি, কতদিন ছিল? মানে এখন আমার রিলেশনটা ছিল মানে স্কুল লাইফ আর কি। যখন হ্যাঁ, দুজনে এক ক্লাসে পড়তাম, এবং আমার রিলেশন হয়েছে আপনার এসএসসি পরীক্ষার পরে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আপনার 2025 সালে। এসএসসি পরীক্ষার পর আমার 13 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, এবং 17 তারিখেও আমার মানে আর কি প্রপোজ করেছে। সে যেহেতু আগে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড হিসেবে কথা মতো বলতাম, সে ছিল আমাকে প্রপোজ করতে। ভাবছিলাম যে রিলেশনটা করবো না, ফ্রেন্ডটাও নষ্ট হয়ে যাবো। তো অবশেষে সত্যি সত্যি ফ্রেন্ডটাও নষ্ট হলো, মানে প্রেমটা কইরা জীবনটাও নষ্ট হলো। কতদিন ছিল রিলেশন? রিলেশন আপনার মনে করেন আড়াই আড়াই মাস। 2.5 মাস? হ্যাঁ, ভালো লম্বা সময়। হুম। তো ভাঙলো কিসের জন্য, রিজনটা কি? রিলেশনটা ভাঙার কারণ হচ্ছে যে 2.5 মাস ওর সাথে আমি কথা বলছি, মানে প্রেম করছি, 2.5 মাস ওর সাথে প্রেম করছি। তার ভিতরে ওর সাথে আমার ঝগড়া লাগছে 5 থেকে।
লাগলে ও আমার তো ও আমারে সরি বলবো, না হলে আমি অনেক সরি বলবো, সবকিছু সমাধান হবে। বাট ও আমার সাথে 6 দিন 7 দিন কথা না বলে হঠাৎ করে একদিন মানে ছুতা করতো আর কি, ইয়ান করতে ত্যান করতে, মানে মিথ্যা মিথ্যা কথা বলতো। সরি টরি বলতো, 5 6 দিন পর পর বলতো যে এরকম ঝগড়া আর করবো না, আর যদি ঝগড়া করি কথা বলবো। আবার মনে করেন ঝগড়া করে আবার পাঁচ পরে আবার মেসেজ দিত। তো তখন আমি ওরে বলতেছি যে, যে আমার সাথে 5 থেকে 6 দিন কথা না বলে থাকতে পারবে, আশা করি সে সারা জীবন থাকতে পারবে। এটা বললে আমি সব জায়গায় ধরে বুড়া ফেলে দিচ্ছি। জি। হ্যাঁ, প্রেম করে সবাই সুখে থাকার জন্য, কিন্তু ওই প্রেমে সবাইকে সবচেয়ে বেশি দুঃখ দেয়। মানে সত্যি কথা বলতে কি, মানে এখনকার যুগে যারা রিলেশন করে এটা সব ভুয়া। আমি জীবনে বিশ্বাস করি না, প্রেম প্রীতি জীবনে বিশ্বাস করি না, আমি জীবনে করি না। হ্যাঁ, আমিও। ঠিক আছে। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন এখন? কলেজে নিশ্চয়ই। হ্যাঁ, কলেজে। এই যে এবার মানে এখনো ভর্তি হয় নাই তো, চয়েস ও দিছি। এসএসসি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট তো আইছে না? কেমন পাইছেন? ওই ওটা না বললেই ভালো। আহ, লেখাপড়ার দিকে মনোযোগ নাই, সারাদিন বিডি গেম প্রেম করে। খেলতাম। না লেখাপড়ার মানে দিকে। সারা না, হ্যাঁ, ওর কন্টিনিউ। সাথে তো আমি মাই করিনি, ওর সাথে ব্যায়াম করছি আপনার এসএসসি পরীক্ষার পর। আচ্ছা, তো ইয়া করছে, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে, হ্যাঁ। আমার ফ্যামিলিতে মনে করেন যে বর্তমান আমার আম্মু, আমার ছোট ভাই আর আমি। আপনারা কি ভাই বোন কি দুজনই? আর বোন, একটা ভাই। ও আচ্ছা, ইয়া করছে, আপনার বাবা কি করেন? আব্বু 4 বছর হলো মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। তাহলে আপনাদের ফ্যামিলি চালায় কে? সংসারে হাল কে ধরছে? ইনকাম করে কে? ও আমার 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 3টা বুক বিয়ে দিছি। আর মনে করেন আমার 4 নাম্বার আপু মেডিকেলে চান্স পাইছে, মেডিকেলে পড়াশোনা করতেছে। আর আমি 5 নাম্বার, আমি মনে করেন আমাদের যেহেতু সিরাজগঞ্জ জেলা, এখানে হ্যাঁ। যে মানে তাঁতের শাড়ি আর কি, তাঁতের ও, শাড়ি তো তো তাঁতের শাড়ি কাজ করি আমি। ও, আপনি কাজ করেন? হয়। গ্রেট। আমি ক্লাস 3 থেকে পরিশ্রম করি। আচ্ছা, তাহলে তো অনেক কষ্ট। আর আপনার বোনের খরচাও তো অনেক বেশি মনে হয় লাগে। না, আমার আপুর ইনশাল্লাহ কোনো খরচা নাই, একদম সরকারিগতভাবে ফ্রি। ফ্রিতে মেডিকেল পড়ে? হ্যাঁ, একদম ফ্রি। আপনার মানে আমার আপু অফিস থেকে, আমার আপু অফিসে চাকরি করতো, সে অফিস থেকে পরীক্ষা দিয়ে মানে চান্স পাইছে আর কি। হ্যাঁ, আপনার ভাইকে অবশ্যই মানুষ করেন, লেখাপড়া করেন। ওই বড় হইলে তাহলে আপনাদের কিছু না, একটা করতে পারবে। আমার ভাইটা সবার ছোট, প্রচুর স্বপ্ন ছিল যে ওরে মাদ্রাসায় পড়ায় একটা মানে মৌলানা কিংবা কোনো একটা করবো। বাট আমার ভাইটা নিজে মানে নিজের পায়ে নিজে আর কি কোরআন মারে। ও পড়াশোনা বন্ধ, মাদ্রাসায় পড়বে না, হাই স্কুলে বলছে ভর্তি দেবো, সেখানে পড়বে না। ওর কথা এখন কাজ করে খাবে। তো অবশেষে এখন মনে করেন টুকটাক কি করবে, এখন কোনো কাজ করে না, বাট ঘুরে ফিরে খায়, কিন্তু পড়াশোনা করবে না। জি, এখন তো বুঝে না, পরে অবশ্যই বুঝবে। আমরাও এক সময় এরকম থাকার সময় লেখাপড়াটা ছেড়ে দিছি। তো এখন বুঝি যে আমি যদি এখন যদি মেট্রিক পাস করতাম, তাহলে আমি আর একটু ভালো কিছু করতে পারতাম। কিন্তু এখন তো কাজটা একটু কষ্ট করতে হয়, কিন্তু ওই সময় যদি লেখাপড়াটা যদি করতাম, তাহলে মনে করেন একদম এই অফিসার ম্যানেজারের কাজ নিয়ে বসে থাকতে পারতাম সারাদিন। বসে থাকতাম, তাও বেতন থাকতো বেশি। কিন্তু এখন সারাদিন খাইটাও, তারপরে সেটাই বেতন মানে কম। প্রত্যেকটা মানুষই ভুল বুঝতে পারে, তবে সময় থেকে একটু করে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি যে ওই যে রিলেশন যে করছেন, ওই সময় তো আপনারা একই স্কুলে পড়তেন না? আমরা আপনার ওই ছেলেটা একই স্কুলে, মানে কি আমরা ফ্রেন্ডলি ছিলাম আর কি। ওর সাথে আমার ফ্রেন্ড, আমার বান্ধবী ফ্রেন্ড ছিল, তারপরে আমি ওর সাথে টেস্ট পরীক্ষার ভিতরে ফ্রেন্ড হয়েছিলাম। তো এই 3 মাস মনে করেন ওনার সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলছি, এবং কি এসএসসি পরীক্ষার লাস্টের দিন ও আমার ফ্রেন্ড ছিল। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে 13 তারিখে, তারপর 17 তারিখে ও রাত্রে আমার ফোন দিচ্ছে, ফোন দিয়ে প্রপোজ হ্যাঁ। করছে আর কি। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। ইয়া করছে, আপনাকে একটা কথা বলতাম। জি বলেন। হ্যাঁ, আপনি যদি একটা গান গায়ে শোনাইতেন তাহলে অনেক বেশি ভালো হইতো। গান আমার আমার লাইফে আমি কখনো গান গাই না, আমার ভালো লাগে না গান আর কি। 2 লাইন আপনার আর ফেভারিট যেসব একটা গান, প্লিজ। প্লিজ প্লিজ, 2 লাইন। গান, গানটা আমি বলতে পারবো না, আমি সরি। আর জি, আপনি যদি এখন একটা গান বলেন, তাহলে আপনি স্টোর থেকে যা চাইবেন গিফট, আমি আপনাকে তাই দিতে পারবো। আমার গিফটটা না আমার কোনো ইচ্ছা নেই, কারণ আমার সত্যি কথা বলতে আমি গান বলতে পারবো না। কারণ আমি যেসব গান শুনি সেগুলো হচ্ছে সব সময় স্যাড গান, আর আমি স্যাড গান বলতে চাই না। ওকে, कोई बात नहीं।
আর ওর সাথে কি কথা বলতেছিলেন আয়শা? দেখলাম তো পার্টনার সাথে বইয়া দিছেন। ও ও আমাকে এখন ইনভাইট দিতেছে, মানে বুঝাইতেছে, মানে আমি ছোট মানুষ তো, তাই একটু বুঝাইতেছে আমার প্রেম কিভাবে করতে হয়। আপনার জি ভাই, আপনাকে ক্লাস করাইতেছে প্রেমের নাকি? হ্যাঁ, প্রেমের ক্লাস করাইতে হইছে। মানে মানে শিখাইতেছে যে সব ছেলে এক না, তবে আমি সব সব ছেলে যদি এক নাই হয়, তাহলে ছেলে কিভাবে হয়? কারণ সবাই তো ছেলেই, এক হবে না মানে। যাই হোক, তা করেন, কইরা দেখেন কিরকম, কয়দিন কথাবার্তি কন, সমস্যা কি? ওই যে কথায় আছে না, যার মাথা তার ব্যথা। আমি পাইছি একবার কষ্ট, দ্বিতীয়বার জড়াইতে চাই না, কিন্তু আমারে ক্লাস করাইতেছে আর কি প্রেমের। তো আমারে বারবার ইনভাইট দিতেছে। তো আপনাকে তো আমি সোশ্যাল থেকে পাইছি, তো আপনি কি ওই সোশ্যালে কি আপনার মনের মতো ঢুক খুঁজতেছিলেন, নাকি সোশ্যালে কেন যান? আমি মাঝে মধ্যে সোশ্যালে যাই দুটা উদ্দেশ্যে। একটা উদ্দেশ্য হলো যে সোশ্যালে যে অনেক ছেলে মেয়েরা মনে করেন কথা বলে, আই লাভ ইউ বলে, আই লাভ ইউ টু বলে, যাই হোক অনেক কিছু বলে। বাট এটা শুনে অনেক আনন্দ লাগে আমার আর কি। আর যে 2 নম্বর কারণ হয়েছে যে সোশ্যালে আমার যখন মন খারাপ হয়, তখন সোশ্যালে যাই, একদম শেষ মাথায় যাই, একদম চুপ করে বসে থাকি। সোশ্যালে যাইলে ওই ওই একজন পাগল আরেকজনকে, পাগল আমার অনেক ভালো লাগে। হ্যাঁ আমি আপনাকে বলি, সোশ্যালে গেলে আপনার ভালো লাগে যে একজন আরেকজনকে আই লাভ ইউ বলে, ওইটা দেখলে আপনার ভালো লাগে, হ্যাঁ। মানে হাসি পায় আর কি, এগুলা কি। হ্যাঁ, মনে মনে বলেন যে বাঁশ খাইতে যাইতেছে তোরাও নাকি? সেটাই। মানে অনেক ছেলেরা আছে কি করে, সোশ্যালে যায়, মেয়েদের পোশাক পরে অন্য ছেলে আই লাভ ইউ বলে, ও আই লাভ ইউ টু বলে, বলে একটু ঘোরাঘুরি করা, বলে বলে ভাই আমি ছেলে। আপনার তো এটা নতুন আইডি, আপনি কতদিন ধরে গেম খেলেন? 4 মাস হয়েছে মনে হয়। আপনার আইডি তো নতুন, আপনি কি অন্য আইডিতে আগে খেলতেন? আমার মনে করেন এর আগে একটা আইডি ছিল 55 লেভেলের, বুঝছেন? আইডিটা কি মানে হয়তো জানি না, তবে এই আইডিটা এখন খেলে টুকটাক। তবে আমি অল টাইম গেমে থাকি, কারণ ও, কাম নাই কাজ নাই, কি করবো। ওকে, কোই বাত নেই। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আর আপনার কি গিফট লাগবে আপনি আমাকে বলেন, আপনাকে আমি একটা ইমোট দিয়ে দিতেছি আপাতত, হ্যাঁ। কিউট একটা ইমোট, না করা যাবে না এটা, বুঝছেন? ইমোট মনে করেন আমার লাগবে না, গিফটটা লাগবে না, আমি যে আমার কিছু কথা যে শেয়ার করতে পারছি এটাই আমি খুশি। না, আপনি একটু স্টোরে যান, দেখেন তো আপনার কোন ইমোটটা ভালো লাগে। না সরি, আমি গিফট না নিচ্ছি না, না, আমি যারা মানে যারা শুনেন শুনুন আমার শুনুন, কথা, বলেন আমি একটা বলেন। কথা বলি। কথা হয়েছে কি, যে আমরা মুসলমান, ঠিক আছে? আমরা হ্যাঁ, যদি আপনার কাছ থেকে যে আমি গিফট নিবো, সেটা কিন্তু আমার ঋণ হয়ে থাকতে হইব। যে আমি চাই না যে আমি কারোর কাছে ঋণ হয়ে থাকি। না ঋণী না তো, আপনি তো আমার একটা কাজ করে দিয়েছেন, আমাকে একটা কন্টেন্ট বানাতে সাহায্য করছেন, তো আপনি তো অবশ্যই আমার থেকে কিছু পান। কাজ করে দিয়েছেন, আমি আপনাকে ওইটার বিনিময়ে দিতে চাইতেছি, আমি তো র্যান্ডম কাউকে দিই না। তো আমার সাথে যেই ভিডিও বানাই, আমি ওর কিছু না কিছু দিয়ে একটু খুশি করার চেষ্টা করি। আপনি প্লিজ বলেন। আচ্ছা আচ্ছা, স্টোর ঠিক থেকে আছে। তাহলে আমার এখানে একটা কথা, শুনেন, তাহলে এখানে আমার একটা কথা হয়েছে কি, যেহেতু আপনি আমার গিফট দিবেন, গিফটের হ্যাঁ, জিনিস কখনো চায় নিতে নেই, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। আরে জি, আমি দিব, আমার আবার কি আপনার পছন্দ হয় নাকি না, যদি আপনার, আচ্ছা তো আমি দিচ্ছি। হ্যাঁ, দেখেন গেছে, দেখেন কেমন লাগে, পাইছেন এতেই আমি গিফটটা? অনেক খুশি। হ্যাঁ, হ্যাঁ আপনি একটু পাইছি। দেন, ইমোটটা দেন, দেখি। আচ্ছা ঠিক আছে, চল্লিশ এই মোটামুটি। হ্যাঁ, একটু ইউটিউব করে দেখালে ভালো হতো। আমি ওয়াইফাই দিয়ে করি এই যে মোটটা। ওরে গেট, ওকে, থ্যাঙ্কস আপনাকে আসার জন্য। আপু ভালো থাকবেন, টাটা। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে হয়। বাইরের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। অ্যান্ড গাইস, ওনার যে তুলির যেই বয়ফ্রেন্ড, হ্যাঁ, যার সাথে এখন ডো আছে, তো ওই পোলা আমাদের সাথে আবার আসে গ্রুপের মাঝে, অ্যান্ড অনেক কথা হয় ওনার সাথে, এবং ওনাদের সম্পর্কে একটা ফাটল ধরে, এবং আমি সেটাকে একটু জোড়া দেওয়ার চেষ্টা করি, এবং সেই আপডেটগুলো তোমরা দেখতে পারবা। আর ওই আপডেটগুলো কালকে মেবি আসবে, অ্যান্ড কালকে তোমরা দেখো। অ্যান্ড ওইটা ভিডিওটা অনেক বেশি লং হয়েছে বিদায়
বড় হয়ে গেছে, তাই আমরা ওটাকে আমরা পার্ট 2 করে ছাড়বো। তো তুমি পার্ট 1 পার্ট 2 পার্ট 3-তে অবশ্যই নজর রেখো। তো ইয়াপ গাইস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेयर ठोक दीजिए।